বিশেষ করে 12ই রবিউল আউয়াল 11 হিজরি মাস রবিউল আউয়াল, তারিখ 12, দিন সোমবার, সময় সকাল 8 থেকে 9টার দিকে। এটি হলো নিশ্চিত সকলের ঐক্যমতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে তিনি তার পরম বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে পাড়ি জমান। কিন্তু দ্বিমত রয়েছে এই দিনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস কি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস সম্পর্কে দ্বিমত নেই, জন্ম তারিখ সম্পর্কে দ্বিমত রয়েছে। দিবস সম্পর্কে নেই মানে সহিহ মুসলিমের হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে যখন জিজ্ঞাসা করা হলো সোমবারের সিয়াম রাখা সম্পর্কে, তিনি বললেন, উলিদতু ফীহি ওয়া বুইসা আলাইয়া, এই সোমবার হলো সেই দিন যেই দিনটিতে আমি জন্ম লাভ করেছি এবং এই দিনটিতে আমাকে নবুয়তের সালাত দেওয়া হয়েছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস সোমবার, তা নিশ্চিত, এতে সন্দেহ নেই। কিন্তু তারিখটি অনিশ্চিত। রবিউল আউয়াল মাসে কেউ বলেন 3 তারিখ, কেউ বলেন 5 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 12 তারিখ। সর্বোপরি যদি মেনেও নেই আমরা, অসুবিধা নেই, 12 তারিখেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস ছিল, তাহলে কি করণীয়? আজকে আমাদের সমাজে বলি, আমাদের দেশে বলি, বা মুসলিমদের মাঝে বলি, পর্যায়ক্রমে 12ই রবিউল আউয়ালকে একটি ঈদ ঘোষণা দিয়ে এবং সেই উপলক্ষকে কেন্দ্র করে কত কিছুই না করা হয়। আমরা কি একবারও একটু চিন্তা করেছি, যারা করে থাকি, যে যার জন্য করছি, যাকে কেন্দ্র করে করছি, তিনি কি এই কাজগুলি করেছেন কিনা, বা তিনি এই কাজগুলি করার কোনো অনুমোদন দিয়েছেন কিনা? জবাব, স্পষ্ট জবাব পাবো, কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, করার কোনো অনুমোদন দেননি, সাহাবায়ে কেরাম করেননি, খোলাফায়ে রাশিদিন করেননি, তাবেঈনগণ করেননি, তাবেঈনগণও করেননি। প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা কেউই করেননি। আশ্চর্যের বিষয়, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, খোলাফায়ে রাশিদিন করেননি, সাহাবীগণ করেননি, তাবেঈনগণও করেননি, এমনকি প্রসিদ্ধ 4 মাযহাবের ইমাম যারা রয়েছেন তারাও করেননি, তাহলে কিভাবে হতে পারে এটি ইসলামের ইবাদত?